পাকিস্তান ম্যাচ জিততে এসেছে ভারতের কাছে, এটা কি কোনোদিন সম্ভব? এটা কোনো মতেই সম্ভব নয়। পাকিস্তান তোমরা কিভাবে কি খেললে? তোমাদেরকে তো মনে হয়েছিল যে একটু ভালো খেলবে, ম্যাচে শুরু হওয়ার আগে মনে হচ্ছিল যে 160-180 রান করবে, ম্যাচে টাফ হবে, ইন্ডিয়ার রান তুলতে একটু কষ্ট হবে। তা কই, কিছুই তো হলো না। হ্যাঁ, 127 রানে গুটিয়ে গেলে তোমরা। তাও তো 127 রান হতো না যদি সাইন্স আফ্রিদি ওই 34 রানের যে ইনিংসটা 4টে ছক্কা মেরে সেটা যদি না খেলতো। কি মানে কি বলবো, মানে এরা যে ম্যাচে নেমেছে ভারতের বিরুদ্ধে, তা ভারতের বিরুদ্ধে লড়তে গেলে যে রান করতে হবে সে রান তাদের মাথায় ছিল? আমার মনে হয় যে ছিলই না, যে কোনো রকম 100 রান পার করে আমাদের মিস্ট্রি স্পিনার দিয়ে আপনার আহমদ সুফিয়ান মুকিম দিয়ে আমরা ম্যাচ জিতে যাবো। এটা ছোট টিমের পক্ষে সম্ভব বন্ধুরা, এখানে কিন্তু ইন্ডিয়ার কাছে সম্ভব নয়। তো তোমরা কী ম্যাচ জিতেছো ইন্ডিয়ার বিরুদ্ধে? এই সম্ভব মানে মানে কি বলবো, একবারে সম্ভব নয়। কারণ ইন্ডিয়াকে হারানো খুবই কঠিন, একটি কাজ এই এশিয়া মহাদেশের টিমগুলোর মধ্যে। ইন্ডিয়াকে কোনো দিন তোমরা এইখানে হারাতে পারবে না। এখন যে স্ট্রং টিম, এখন যে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, যে একের পর এক তাবত্তর ব্যাটসম্যান, সঞ্জু স্যামসন, তারপরে কুলদীপ যাদব, মিস্ট্রি স্পিনার জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, তো এদের কাছে তোমাদের টিম কিছুই নয়। কারণ তারা বিশাল শক্তিশালী একটি টিম। তারা এটা প্রমাণ করে দিল যে তারা নাম্বার 1 টিম T20, তারা প্রমাণ করে দিয়েছে। কিন্তু তোমরা যে হাইপ তৈরি করেছিলে সেটা কিন্তু তোমরা মানে তোমাদের ফ্যানদের তোমরা মন জয় করতে পারলে না। একদম এত বাজে খেলতে নেমে উইকেট পড়তে পারে, তবে এত ঢিমে খেলা এটা কিন্তু এখনকার যুগে সম্ভব নয়। বাংলাদেশ আর পাকিস্তান মনে হচ্ছে দুটোই একই হাল, মনে হচ্ছে দুই ভাইয়ের একই হাল, কী বলবো। তো পাকিস্তান ম্যাচ হেরে গেছে খুবই লজ্জাজনকভাবে। আর ইন্ডিয়া এই ম্যাচটি ডেডিকেটেড করেছে পেহেলগাম অ্যাটাকে যারা শহীদ হয়েছিল তাদের জন্য। সূর্যকুমার যাদব ইন্টারভিউয়ে সেটা বলে দিয়েছে। আর আর ম্যাচ শেষে তারা কোনো মতে হ্যান্ডশেক করেনি। খেলা শেষে সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে পুরোপুরি গ্রাউন্ডের বাইরে চলে গেছে। এটা করা উচিত ছিল একদম অবশ্যই, কারণ ভারতের জনগণ এটা দেখারই অপেক্ষায় ছিল যে খেলা শেষে তারা হাত মেলায় কিনা, তারা হ্যান্ডশেক করে কিনা, এটা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু সূর্যকুমার যাদব যথেষ্ট বুদ্ধিমান এবং পুরো ইন্ডিয়া টিম সে বুদ্ধিতেই চলেছে, তারা হ্যান্ডশেক করেনি। কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, এই ম্যাচটি বয়কট করতে কী হয়েছিল ইন্ডিয়ার এই ম্যাচটি বয়কট করতে কী হয়েছিল? এই ম্যাচটি তো জিতবে এমনই জানছে, কিন্তু যদি শহীদ দিকে যারা পেহেলগাম অ্যাটাকে শহীদ হয়েছিল তাদের জন্য ডেডিকেট করতে হয়, তাহলে বয়কট করে করুন। কারণ তাদের জন্য পুরোপুরি একটা গোটা ভারতবর্ষের লোক জানবে যে ম্যাচটি ক্যান্সেল করা হয়েছে কেবল পেহেলগাম অ্যাটাকের শহীদদের জন্য। কিন্তু তারা সেটা বয়কট করেনি। যাই হোক, ভারত সরকারের চাপে হোক, অন্য কিছু কোনো কারণ হোক, পয়সার কারণও হতে পারে। তো যাই হোক, এই ম্যাচটি ইন্ডিয়া জিতে গেছে। আর এশিয়া কাপকে জিতবে আপনার কমেন্ট অবশ্যই বলবেন।